আপনাদের স্বাগতম। আজ আমরা বানাতে যাচ্ছি শাক সাবারা। ফ্রেশ পালং শাক দিয়ে পনির দিয়ে শাক সাবারা বানাবো। তো আপনারা এটা দেখুন, খুব সুন্দর রেসিপি। ধৈর্য ধরে দেখুন, মনোযোগ সহকারে দেখলেই শিখতে পাবেন। তো শাকগুলো ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে এরকম করে আমরা বারিক বারিক করে চপিং করে নেব। তারপর আমরা বাটার আর হিং দেব, দিয়ে শাকটাকে হালকা রোস্ট করে নেব। একদম ঘেটে নয়, হালকা জাস্ট রোস্ট করে নেব, জলটা শুকিয়ে নেব। তো তার জন্য আমরা একটু টাইম এটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এরপরে পনিরটা কীভাবে মাখতে হয় সেটা দেখাচ্ছি। আপনারা দেখুন, পনিরের মধ্যে কোনো মশলা যাবে না, শুধু পনির, একটু হলুদ কালারের জন্য, আর চাট মশলা আর বিট লবণ। এই চাট মশলা বিট লবণ দিলে একটা সুন্দর খুব ফ্লেভার হয়, তার জন্য, আর কোনো মশলা নয়। দিয়ে আমরা এবার সেই শাকটা, ফ্রাই করা শাকটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমরা পনিরটা দিয়ে কাভার করে নেব। এইভাবে দেখুন, খুব সুন্দর করে কাভার করে নেবেন। আর কাভার করা হয়ে গেলে তখন আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে সবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, তাহলে একটাও ভাঙবে না। তো খুব সুন্দর এই রেসিপি। যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আরও ইতালিয়ান, বেকারি, চাইনিজ সমস্ত আইটেম আপনাদের এই চ্যানেলে দেওয়া হবে, আপনারা পাশে থাকবেন। তো আমরা এইভাবে সবগুলো করে নিলাম। নেওয়ার পর আমরা এইভাবে কর্নফ্লাওয়ার মিশাবো। দেখুন কীভাবে মিশানো হচ্ছে, ভালো করে দেখে নিন, ভুলে যাবেন না। এইভাবেই ঠিক কর্নফ্লাওয়ারটা মিশাবেন, একদম সোজা, ভাঙবে না। এইভাবে সুন্দরভাবে কর্নফ্লাওয়ার ঘুরিয়ে নিয়ে আপনারা এরপরে তেলে ভেজে নেবেন। তেলে ভাজা হয়ে গেলে তারপরে আমরা গ্রেভিটা কী করে বানানো হয় সেটা দেখাবো, ওটা হলো মেন। আর ঠিক এইভাবে তেলে ভেজে নেবেন, খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেবেন। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। তো গ্রেভিটা এবার বানানো শিখুন। গ্রেভির মধ্যে তেল গরম হয়ে গেলে গোটা গোটা গরম মশলা আর আদা আর হিং একসঙ্গে দিয়ে দেওয়া হলো। তারপরে আমরা দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। পোস্তটা কম যাবে এখানে কাজুটা বেশি যাবে, যেহেতু এটা মালাই কোপ্তার মতোই। আর ফ্রেশ ক্রিম আর বাটারটা বেশি যাবে। আর একটু সাম্বার মশলা, কাশ্মীরি লাল দিলেও হবে, না দিলেও হবে, আর হলুদ দিয়ে আমরা গ্রেভিটা হয়ে গেলো। এবার আমরা মাঝখানে সেগুলোকে কেটে কেটে আমরা জুসে দিলাম। জুসটা দিয়ে তারপরে আমরা এগুলো বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা ধৈর্য সহকারে দেখলেন। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আর ফোন নম্বর দেওয়া থাকলো, যদি কারো বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ।